দুটি পা নেই বললেই চলে, তারপরও রিকশা চালিয়ে জীবন যুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বরিশালের সোহাগ। 6 জনের সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। এছাড়া শরীরে বাসা বেঁধেছে নানা রোগ ব্যাধি। তবুও স্বপ্ন দেখেন একটি ওয়ার্কশপ করে ঘুরে দাঁড়ানোর। মাথা থেকে কোমর পর্যন্ত ঠিকই আছে, কিন্তু তারপরই আর 10টা স্বাভাবিক মানুষের চেয়ে আলাদা তিনি। পা বলতে কেবল পায়ের দুটি পাতা, শরীরে ভর নেবার সামর্থ্য নেই সেই দুই পায়ে, তাই হাতি ভরসা। জন্মগত এই বৈকল্য অবশ্য বরিশাল সদরের সোহাগের জীবনযুদ্ধ থামাতে পারেনি। এভাবে রিকশা চালিয়ে 6 জনের সংসারের ঘানি টানছেন বহু বছর। চিকিৎসার চেষ্টাও কম করেননি। ডাক্তারেরা বলছে যে এটা কোনো সমস্যা, এটা ঠিক করার কোনো কিছু করার মতন হবে না, এটা এইভাবেই থাকবে। 2800 টাকা ভাড়া দিই, তারপর মনে করেন যে উনি যে ইনকাম করে আগে একটু ভালোই করতো, কিন্তু ইদারিং শারীরিকভাবে একটু অসুস্থ আছে। সোহাগের মনোবল প্রশংসনীয় বটে, কিন্তু কথিত সভ্য সমাজের অনেকেই তাকে এড়িয়ে চলেন ভয়ে। আর 5 জনের মতন আমি আর কি ওই রকমের পেছনদার পাই না, ওই রকমের আমার গাড়িতে উঠতেও চায় না। আমার গাড়িতে উঠতে গেলে একটু সবাই একটু হিমশিম খায়। অনেকজনই আশা দিয়েছে, আশা দিয়ে ছবি নিয়েছে, কত সাক্ষাৎকার নিয়েছে, কোনোদিনও কোনো কিছু দেয় নাই তারে। চিকিৎসায় আসার আলো না থাকলেও সমাজসেবা কর্মকর্তা আশ্বাস দিলেন সোহাগকে সহায়তার। ও আবেদন করার সাথে সাথেই আমরা রেসপন্ড করবো এবং ওকে আমরা যেভাবে ওকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ওতে আর্থিক সহায়তা হতে পারে এবং ওর এই সাহায্যের জন্য, ওর এই সহযোগিতার জন্য আমরা সমাজসেবা অধিদপ্তর পাশে দাঁড়াবো। কত শত স্বাভাবিক মানুষ এই সমাজের দিন কাটান হাপিত্যেশ করে, আর সেখানে সোহাগের মতো বিশেষ মানুষ জীবন চালিয়ে যাচ্ছেন স্রেফ 2 হাতে ভর করে। অনুকরণীয় বটেই, তার পাশে দাঁড়ানোটাও রাষ্ট্রের দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।